সালাম এভরিওয়ান, প্রেজ দ্য লর্ড, জয় মাসি কি। আশা করি সকলে ভালো আছো বাই দ্য গ্রেস অফ গড। আজকের বিষয় হলো সবচেয়ে বড় প্রবলেম কি, সবচেয়ে বড় সমস্যা কি। আজকের সবচেয়ে বড় সমস্যা না টাকা পয়সা, না জায়গা জমি, না সম্পত্তি, না বাড়ি গাড়ি চাকরি, না মান সম্মান, না অধিকার, না পভার্টি, না স্টারভেশন, না আনএমপ্লয়ি। তাহলে কি সবচেয়ে বড় সমস্যা? সবচেয়ে বড় সমস্যা হলো, ভালো করে শুনবেন, সবচেয়ে বড় সমস্যা হলো পাপ। কারণ কারো কাছে টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি হয়তো কারো কাছে বেশি বা কম বা একটু থাকতে পারে, কিন্তু ভালো করে শুনবেন, পাপ সবার কাছে আছে। পাপ সকলের কাছে আছে। সে ছোট হোক বড় হোক বা বয়স্ক বা ছেলে বা মেয়ে বা নারী বা পুরুষ বা থার্ড জেন্ডার হোক, সবার কাছে এই পাপ আছে। আর এটা জানেন কি, পাপ করে আমরা পাপী হই না, আমরা পাপী বলেই আমরা পাপ কাজ করি। ভালো করে শুনবেন, আমরা পাপ করে পাপী হই না, আমরা পাপী বলেই আমরা পাপ কাজ করি। আমরা পাপ বলতে কি বুঝি? আমরা পাপ বলতে বুঝি মিথ্যা কথা, দুষ্টতা, বিশ্বাসঘাতকতা, অপবাদ, অহংকার, কামনা, বাসনা, অবাধ্যতা, ব্যভিচার, অপবিত্রতা, লম্পটতা, শত্রুতা, ঝগড়া, মারামারি, লোভ, রাগ, স্বার্থপরতা, চোরি, বিরোধ, হিংসা, নিন্দা, মাতলামি, হইহাল্লা, মদ পান, আর এইরকম আরো অনেক কিছু। কিন্তু এই সমস্ত কিছু তো শুধুমাত্র পাপের ফল। যেমন গাছের ফল হয়, যেমন গাছের মূল আছে, তেমন এই পাপেরও মূল বা শিকড় আছে। যখন আমরা বাইবেলে রোমিও তার 7 অধ্যায় 20 পদ দেখি, সেখানে আমরা দেখি, যাহা করিতে চাই না তাহাই যখন আমি করি, তখন আসলে আমি নিজে তাহা করি না, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সেই আমাকে দিয়া তাহা করাইতেছে। আমার মধ্যে যে পাপ বাস করে সে আমাকে দিয়া তাহা করাইতেছে। দেখো, ওখানে পাপের মূল হচ্ছে এটাই যে পাপ আমাদের মধ্যে বাস করে। আর এই পাপ কোথা থেকে এসেছে? এই পাপ এসেছে আমাদের আদি পিতা মাতা আদম এবং হওয়ার কাছ থেকে, এবং এই পাপ সমস্ত মানুষের কাছে আছে। আর এই পাপ থেকে উদ্ধার করবার জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিল। প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র পৃথিবীতে এসেছিল আমাদের পাপগুলিকে ক্ষমা করবার জন্য নয়, কিন্তু আমাদের ভেতরে বাস করা পাপকে ধ্বংস করবার জন্য, উপড়ে ফেলবার জন্য, এবং আমাদের সেই পাপ থেকে ডেলিভারেন্স করবার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিল। আর এটাই হচ্ছে সেই মূল পাপ, যে পাপ থেকে প্রভু যীশু আমাদেরকে উদ্ধার করতে চেয়েছিল। কারণ যদি আমরা সে পাপকে, যদি প্রভু যীশু খ্রিস্ট সেই পাপকে যদি না উপড়ে ফেলে, যদি প্রভু যীশু খ্রিস্ট সেই পাপকে যেটা আমাদের ভেতরে বাস করছে সেখান থেকে আমাদের যদি আজাদ বা স্বতন্ত্র না করে, তাহলে তেমনটা হয়ে দাঁড়াবে যেমন এক ফোড়াকে আমরা উপরের দিকে যদি মলম লাগাই, পরিষ্কার করি এবং ব্যান্ডেজ করি, তাহলে হয়তো কিছুদিনের পরে সেই ফোড়াটি ভালো হবে, কিন্তু ভেতরের দিকে যে পুঁজ আছে, যে নোংরা আছে, সেটাকে যদি আমরা বের না করি, সেই পুঁজ সম্পূর্ণরূপে ঠিক হবে না। যদি সম্পূর্ণরূপে সেই ফোড়াটাকে ঠিক করতে হয়, তো ভেতরে থাকা সমস্ত পুঁজ এবং নোংরাকে বের করতে হবে। তেমনি আমাদের ভেতরে বাস করা পাপকে আমাদের বের করতে হবে, আমাদের উপড়ে ফেলতে হবে। যদি কারো মধ্যে ভাইরাস প্রবেশ করে, সেই ভাইরাসকে ধ্বংস করবার জন্য যেমন ভ্যাকসিনের প্রয়োজন, তেমনি আমাদের ভেতরে বাস করা পাপকে ধ্বংস করবার জন্য ক্রুশের প্রয়োজন। যেমন ভাইরাসকে ধ্বংস করবার জন্য ভ্যাকসিনের দরকার, তেমনি আমাদের ভেতরে বাস করা পাপকে ধ্বংস করবার জন্য ক্রুশের দরকার। তো এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যেটা আমাদের প্রয়োজন তা হলো যিশুতে বিশ্বাস, আর কিছুই নয়। কি বিশ্বাস করতে হবে? শুধু আমাদের বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট আমাদের জন্য পৃথিবীতে এসেছিল, আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিল, কারণ পাপের ফল মৃত্যু, আর তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজও অনেক লোক পাপ থেকে উদ্ধার বা স্বতন্ত্র হয়নি। কারণ বাইবেল বলছে যে কেউ প্রভু যীশুকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, যে কেউ বিশ্বাস করবে না সে উদ্ধার পাবে না। এই জন্য বোঝে এমন কেউ নেই, কোনো মানুষই বোঝে না যে সে পাপী। এই কারণে ক্ষমা প্রার্থনা করার জন্য, যে পাপকে আমাদের মধ্যে বাস করা, পাপ থেকে আমাদের স্বতন্ত্র করতে পারে, এমন ঈশ্বরের সন্ধান করে না। এই জন্য আসুন
ঈশ্বর যেভাবে আমাদের দিকে দেখেন সেভাবে আমরা নিজেদের দেখতে শিখি। অন্যথা আমরা ভালো না হয়েও নিজেদের ভালো মনে করে নিজেদের ঠকাতে পারি। একটা পিঁপড়ে নিজেকে হাতি বলে কল্পনা করতে পারে, কিন্তু তাহলেও সে পিঁপড়েই থাকে। আমরা নিজেরা যা তার চেয়েও নিজেদের সবসময় ভালো মনে করি। জেরেমিয়া 17:9 বলছে, আমাদের হৃদয় বঞ্চনা প্রবণ। প্রভু তোমাদের সকলকে বুঝবার শক্তি প্রদান করুন। আর এবং যদি এখনো পর্যন্ত আমার এই পেজটাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ। প্রভু তোমাদের সকলকে আশীর্বাদ করুন।